তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। আর বুঝতেই পারছেন, মানে এতদিন আমি কখনো কোথাও বেরোতে চাইতাম না সাধারণত, কারণ এখানে অন্য পাঞ্জাবিদের সঙ্গে কি কথা বলবো আমার ঠিক আসে না, মানে বুঝতে পারি কিন্তু বলতে পারি না। কিন্তু এখন পেয়ে গেছি বাঙালি ফ্রেন্ড, মানে তো গল্প করতেই হবে। তো একটু একটু দূরে যেতে হবে, তো আমি এখন হেঁটে হেঁটে যাবো। গিয়ে ওখানেই বলেছে যে এই সময়টাতে আসতে, তো সেই জন্য ভাবলাম যে আজকে যাই আর গল্প হবে, অনেক অনেক গল্প হবে। আর সেদিন কৃষ্ণনগরের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, তো আজকে বলেছিল যে ওই বর্ধমানের ফ্রেন্ডটাকেও নিয়ে আসবে, তো আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তো দেখা যাক কি হয়। আর জানি না ভিডিও করতে পারবো কি পারবো না, তবে মানে আমার ভালো লাগছে, কারণ অনেক দিন পরে মানে বাঙালি কারোর সঙ্গে দেখা হচ্ছে। আর সত্যি বলতে যখন বাইরে থাকা হয় তখন কিন্তু মানে যদি কেউ বাঙালি হয় কি বলবো, মন থেকে যেন মনে হয় যে না, এ আমার ঘরের লোক। তো এটা কিন্তু মনে হয়, যারা বাইরে থাকেন তারা অবশ্যই একমত হবেন যে সব ঠিক আছে, একটা আলাদা আলাদা মানে কথাবার্তা বলছে, কিন্তু বাঙালি মানে হয়তো সে পশ্চিম মেদিনীপুর থেকে নয় বা পূর্ব মেদিনীপুর থেকে নয়, আমার ঘরের পাশ থেকে কেউ নয়, কিন্তু সে যে বাংলা কথাটা জানে তার মানেই হবে, তার মানেই মানে ও আমার ঘরের পাশেরই মানুষ। তো এরকম একটা ভাব। তো আর বকর বকর করবো না, একটু ঘুরে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই সেই জায়গা যেখানে আমার বাঙালি ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল আগের দিন। তো আজকের আমি সেখানেই আছি এখন। আর আজকে কিন্তু রোদ উঠেছে, প্লাস মেঘলাও হয়ে আছে। আর খবরে বলছিল আজকে রাজস্থানে নাকি বৃষ্টিও হবে। জানি না বৃষ্টি হলে কোথায় যাব, এখানে কিন্তু চারপাশে ঘর বলতে কোথাও নেই। ওই আন্ডারগ্রাউন্ডের পাশে যে রোডটা আছে, বৃষ্টি হলে আমি টপ করে ওইখানেই যাব ভেবে রেখেছি। চলে এসেছি, কিন্তু আমার বান্ধবীরা এখনও আসেনি। আচ্ছা, আমার বান্ধবীর কোয়ার্টারটা হচ্ছে এই যে আম গাছটা আছে, এইটা, এই কোয়ার্টারটা হচ্ছে আমার বান্ধবীর কোয়ার্টার। এক্সাইটমেন্টে তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, এবার জানি না আসবে কি আসবে না, বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। বান্ধবী তো আসেনি, তবে এই যে কাকিমা জেঠিমাদের সঙ্গে দেখা হলো, দিদার বয়সীও অনেকজন আছে। তো এনাদের সঙ্গে দেখা হয়ে কিন্তু আজকের আমার মনটা বেশ ভালো হয়ে গেল। আর এনাদের সঙ্গেই কিন্তু পুরোটা গল্প করছিলাম। তারপরে মেঘের অবস্থা তো প্রচণ্ডই খারাপ, দেখি আবার বৃষ্টি হয়তো শুরু হয়ে যাবে মনে হচ্ছে। তো তাই ভাবলাম একটু ফটো তুলে নিই দিদাদের সঙ্গে। তো তাই জন্য আমি এখানে কিন্তু ভিডিও ক্লিক করছিলাম। আর আমি যেহেতু উপরে ছিলাম, তো তাই জন্য সবার মুখগুলো দেখাতে পারিনি তেমন একটা, তবে এর পরের দিন আশা করি দেখাবো। তো আমাদের এখন বৃষ্টি চলে এসছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর প্রচণ্ড গল্প হচ্ছে, তো সেগুলো আমি সব বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি বাড়ি চলে এলাম। আর সত্যি বলতে এত পরিমাণ আজকের মনটা এত ভালো লাগছে, আমি মানে কি বলবো, মানে বান্ধবীদের সঙ্গে দেখাই হয়নি সত্যি বলতে এইটা। কারণ বান্ধবীরা হয়তো বৃষ্টি বৃষ্টি হবে বা মেঘ হয়েছিল, তো তাই জন্য হয়তো ওরা আসেনি। আমি অনেক সময় অপেক্ষা করছিলাম, কিন্তু আজকের মানে কজন, তিন তিন ছয়, ছজন সাতজনের সঙ্গে এত ভালো জনের সঙ্গে পরিচয় হয়েছে। তো আমি তো বিশাল হ্যাপি। আমার মানে যখন বিয়ে করিনি আমি তখন থেকেই আমি ভাবতাম যেন আমার মানে আমার শাশুড়ি মা যেন খুব ভালো হয়, মানে শাশুড়ি মা শ্বশুরমশাই এরা যেন মানে আমাকে মেয়ের মতো রাখে। আমার মানে আমি যখন বিয়ে করে আসি তখনও আমি চেষ্টা করেছি থাকার, কিন্তু কোথাও না কোথাও সেটা কাজ করেনি। কিন্তু আমি মানে আমি আমার বাবা মাকে যেরকমভাবে দেখি আমি সেভাবেই দেখার চেষ্টা করেছি, সেটা কখনোই কাজ করেনি। অনেক দিন থেকে আমি মানে অনেক অনেক কিছুতে, আমার কোনো কিছুতে রাগ নেই। জামা কিনতে চাও, শাড়ি কিনতে চাও, শাড়ি নিতে চাও, ওষুধ দেখাতে মানে ডাক্তারকে দেখাতেও নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমি মানে আমি আমার কর্তব্য থেকে আমি কখনো পিছু পা হইনি, কোনো দিনও না। আজ বলে আজ নয়,
আমি ছোটো থেকেই এরকম, বাবা মার সঙ্গেও যখন থাকতাম তখনও কিন্তু আমি বাবা মার প্রতি যতটা আমার কর্তব্য করার কথা আমি পুরোটাই কিন্তু করেছি। তো মেনলি আজকে যেটা হয়েছে, মানে আমি এত এক্সাইটেড হয়ে গেছি, আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো মেনলি যেটা হয়েছে ওখানে প্রায় মানে আমার শাশুড়ি মায়েদের বয়সী মহিলাদের ছিল, তো এত ভালোবাসছে আমাকে, কি বলবো, আমাকে তো প্রচুর মানে নিজেদের মেয়ের মতো যেরকমভাবে হয় না, মানে আমি যেটা এতদিন পর্যন্ত আশা করেছিলাম, তো আমার মনে হচ্ছে আমি নতুন শাশুড়ি মা পেয়ে গেছি। আমার তো বিশাল খুশি লাগছে, আনন্দ পাচ্ছি। মানে হয় না যে একটা মানে একসঙ্গে থাকতে থাকতে একটা হয় না যে হ্যাঁ নিজের মায়ের মতন, যেন আমি তাকে জড়িয়ে ধরতে পারি, যেন আমি তার পাশে ঘুমাতে পারি, বা কিছু একটা মা আজকে আমার রান্না করতে ইচ্ছা নেই করে দাও, বা মা আজকে আমি তোমাকে একটা জিনিস খাইয়ে দিচ্ছি খাইয়ে, মানে এইসব জিনিস আমি সত্যি কখনো পাইনি। সেখানে আমার কোথাও না কোথাও আমার শ্বশুরবাড়িতে আমার মনে হয় যেটা মানে খুবই প্রফেশনাল টাইপের। প্রফেশনাল মিন্স এরকম, ঘরে ঢুকে গেলাম চুপচাপ, নো স্মাইল, নো কথা, নো কিছু। প্রথম আমি চেষ্টা করেছি, আমি মানে আমার 100% দিয়েছি, কিন্তু কোথাও না কোথাও হয়তো সেটা কাজ করেনি, সেটা আমার দুর্ভাগ্য। তো তারপরে দেখুন, আমি মানে সত্যি সব কিছু যদি ঠিকঠাক থাকতো আমি কিন্তু আমার বরের সঙ্গেও এখানেও আসতাম না। মানে আমার এইরকম কোনো মোটিভ নেই যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে আমি চলে আসবো, এরকম কিন্তু কোনো মোটিভ নেই। কিন্তু আমার বরই নিয়ে চলে এসেছে, কারণ আমি ওখানে সত্যিই ডিপ্রেশনে চলে এসেছি। কারোর সাথে কোনো কথা নেই, পারিপার্শ্বিক কারোর সাথে কোনো ব্যাপার নেই, কোনো মানে আমি পুরো একদম যতটা সময় পড়ার পিছনে মানে সবসময় যেন একটা জেলখানার মতন বন্দি, আর সবসময় যেন কেউ একটা পাহারা দিচ্ছে আমার মানে আমি এখন হয়তো হেসে হেসে বলছি, কিন্তু এটা যে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট লাগে, সেটা যাদের সঙ্গে হয় তারাই কেবলমাত্র জানে। তো সেটা এবার অনেকেই বলতে পারে যে ঘরের কথা বাইরে বলে দিচ্ছি বা কিছু, কিন্তু আমি মনে করি আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি শিব ভক্ত, সত্যম শিবম সুন্দরম। এর অর্থ আমার বাবাই আমাকে শিখিয়েছে যে এর অর্থ হচ্ছে যেটা সত্য সেটাই সুন্দর আর সেটাই শিব। তো যেটা সত্য সেটাই সুন্দর, মানে আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তো বলবো, মিথ্যে কথা কেন বলবো। তো আমি এরকম ধরনের, তো আজকে যাদের সঙ্গে কথা, আমি ওপাশের দিকে যেতে চাইছি না, মানে ওইসব ফালতু কথা বলতে চাইছি না। আমি এখন বলতে চাইছি যে যাদের সঙ্গে কথা বলছিলাম আজকে, এত ভালোবাসছে আমাকে, আমি পুরো আমাকে না একটু কেউ ভালোবাসলেই আমি তাকে মানে মনে করি সেই যেন আমার কেউ একটা। তো সেরকম আজকের প্রচুর ভালোবাসা দিয়েছে ওরা আর ওনারা। আর আসার সময়ও আমি মানে আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে ওরা। আমি এতদিন কোথাও যেতাম না, কেউ ওই জন্য জানতামও না কোথায় কে থাকে বা না থাকে। অবশ্য ওনারা কিন্তু বেঙ্গলি নয়, কিন্তু ওরা নন বেঙ্গলি, কিন্তু তা সত্ত্বেও এত মানে তাদের বৌমাদেরকেও যে ভালোবাসাটা কথা বলছে না, মানে আমার শুনে ভালো লাগছে যে এত ভালো মনের মানুষ কত মানে হয়, আমার বেশি ভালো লাগছে। তো কালকের আবার ডেকেছে ওনারা, বলছে যে তুমি 5টার সময় আমরা এইখানে মিট করব, তারপরে আমরা একসঙ্গে আবার ওইখানে বসবো। তো কালকের আমি যাব, মানে বান্ধবীদের সঙ্গে দেখা হলে হ্যাঁ ভালো লাগতো, বেঙ্গলি মানে বেঙ্গলি বান্ধবীদের সঙ্গে দেখা করতে যাচ্ছি বা কিছু, আমার বেশ মানে আমার ভালো অবশ্যই লাগতো। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ, এনারা অনেক বয়স্ক, মানে একজনই হয়তো আমার মায়ের বয়সী, বাকি সবাই কিন্তু মানে কি বলবো আমার শ্বশুর মশাইয়ের বয়সী। তো অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। তো তাদের যে বিহেভিয়ার আমার প্রতি আমার খুবই ভালো লেগেছে, আর আমি এটা এই জন্য শেয়ার করছি। আর আমি তো সমস্ত কিছুটাই শেয়ার করি, এই কারণেই শেয়ার করি কারণ কখনো আমি যদি ভিডিওগ্রাফি ছেড়ে দিই বা কিছু, তো তখন আমি এইসব দেখেও কিন্তু আমার মন ভালো করতে পারি। আর আমার ভালো লাগে যে আমি কত সুন্দর
কিছু কিছু মেমোরি জিনিসগুলো আমি শেয়ার করেছি। তো আজকের আমার সঙ্গে সত্যি সবচেয়ে ভালো হয়েছে, কারণ আজকের আমি ওনাদের দেখা পেয়েছি আর ওনাদের সঙ্গে কথা বলে আমার পুরো মনটা ভালো হয়ে গেছে একদম, পুরো মানে আমার চোখে মুখে বুঝতে পারছেন যে আমি কতটা হ্যাপি। তো কালকে 5টার সময় দেখা করতে বলেছে, তো আমি তো 5টার সময় মানে আমি তো আগে থেকেই দাঁড়িয়ে থাকবো, কারণ মানে হয় না, আমি খুব ভালোবাসার ভিখারি বলতে গেলে। কারণ আমার মনে হয় পৃথিবীতে সমস্ত কিছুর অল্টারনেটিভ হয়, কিন্তু কাউকে ভালোবাসা তো সেটা একটা সুন্দর মুহূর্ত, সেটা একটা মানে কি বলবো, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমি মনে করি তাকে আমি 100% দেবো। আর 100% দেওয়ার পরেও যদি সে না ভালোবাসে তখন সেটা হয়তো খারাপ লাগে, অবশ্যই কষ্ট হয়, কিন্তু রিগ্রেট থাকে না যে আমি তো তাকে ভালোবাসতেই পারিনি, এটা থাকে না। কিন্তু আমি যদি আমার মনের মধ্যেই যদি খারাপ থাকে যে না আমি একে ভালোবাসবো না, আমি একে স্বার্থের জন্য ইউজ করবো জাস্ট, তো সেটাতে কখনো মানে একটা সময় পরে কিন্তু মনে হবে যে আমিও তাকে 100% দিইনি, এটাই মনে হবে। তো আমি আজ পর্যন্ত যাকেই ভালোবেসেছি সেটা লাভ হতে পারে বা সেটা কোনো রিলেশনশিপ হতে পারে, মানে কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, বাবা মা রিলেটিভ হতে পারে, যাদের মানে সবাইকে আমি আমার 100% দিয়েছি। এমনকি আমি আমার ছোট ছোট ভাই বোনরা মানে মামার ছেলে, মাসির ছেলে, মামার মেয়ে, মাসির মেয়ে, কাকুর মেয়ে, তো এদের প্রতিও আমার কিন্তু মানে আমি আগে বলেছি, যারা আমার ভিডিওগুলো দেখে, আমি কেন শেয়ার করছি জানি না, কিন্তু আমার মনের কথা শেয়ার করতে ভালো লাগে। কারণ আমি কারোর সঙ্গে কথা বলতে তেমন পারি না, আমার বন্ধু খুবই কম, মানে কম বন্ধু, মানে হাতে গুনে হয়তো 4টা ফ্রেন্ড আছে আমার মেয়ে ফ্রেন্ড, আর ছেলে ফ্রেন্ডগুলো ছিল 3-4টা ছিল, কিন্তু একটা হয়, এটা হয়তো সবাই একমত হতে পারে আমার মতে। বিয়ের পরে কিন্তু ছেলেদের সঙ্গে কথা বললে কোথাও না কোথাও হাজব্যান্ডের খারাপ লাগে, আর আমি চাই আমার বরের যেন কোনো অংশে আমাকে নিয়ে মানে খারাপ না লাগে। তো সেই জন্য আমি মানে এখন আর ছেলে বন্ধুর সঙ্গে কথা বলি না। হ্যাঁ, তা বলে এই নয় যে সে ফোন করলে কথা বলবো, সে যদি ফোন করে কথা বলবো, কিন্তু আমি আর ফোন তেমন করি না। আর আগে করতাম না, কিন্তু আগে মাঝে মধ্যে হয়তো হলো না, একটা কিছু ভালো কিছু হলো বা কিছু হলো, তখন মনে হলো যে না আমি আমার বন্ধুটাকে শেয়ার করি, তো সেটা হয় একটা, তো সেই রকম আর কি। এইটাই আমার আজকের তো বিশাল ভালো লাগছে। আজকের আমি জানি না, আমি আজকে মানে কি বলছি কিছু বুঝতে পারছি না, আমার প্রচুর ভালো লাগছে। কারণ আমাকে যদি কেউ ভালোবাসে না, সত্যি আমি পাগল হয়ে যাই, আমি পাগল একদম, আমি পুরো ভালোবাসার ভিখারি। আমি আমার ভাইয়ের কাছে, মার কাছে, বাবার কাছে এখনও পর্যন্ত আমি কিন্তু সেই বাচ্চা মেয়ের মতনই থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি জীবন একটা, আর সেখানে যেন সবাই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে। তো সেটাই হচ্ছে কথা। তো আমার পর চলে এসছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।